চলো, কলিশন। কলিশন কাকে বলে? ধাক্কা খাওয়া। আচ্ছা, ধাক্কা কিভাবে খাবো? মানে এইভাবে ধাক্কা খাবো, তাই তো? কিন্তু এইভাবে কি ধাক্কা খেতে পারি? খেতে পারি। এইভাবে ধাক্কা খেতে পারি, আবার এইভাবে ধাক্কা খেতে পারি, আবার এইভাবে ধাক্কা খেতে পারি, এইভাবে ধাক্কা খেতে পারি, এইভাবে ধাক্কা খেতে পারি। এই ফিজিক্স ক্লাস হচ্ছে না নাচের ক্লাস, কে জানে। কিন্তু আমরা কি কখনো এইভাবে ধাক্কা খেতে পারি? তুই খাবি একমাত্র এইভাবে ধাক্কা। তাহলে আমরা একমাত্র ধাক্কা তখনই খাবো না যখন আমরা প্যারালাল টু ইচ আদার মুভ করব। ওইটা বাদে আর যে কোনো সিচুয়েশানে আমরা ধাক্কা খেতে পারি। তাই আমরা কি এইভাবে ধাক্কা খেতে পারি? আমরা কি এইভাবে ধাক্কা খেতে পারি? কেন? তার মানে দুটো পার্টিকেলের মধ্যে ধাক্কা হতে গেলে দুটো কন্ডিশন আছে। একটা কন্ডিশন হচ্ছে তারা প্যারালাল হলে ধাক্কা জীবনে হবে না, বোঝা গেল? তাহলে দুটো প্যারালালি মুভ করলে ধাক্কা হবে না, তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট থাকে, কোনোদিন হবে না। আর একটা হচ্ছে যে পার্টিকেলটা ফার্স্ট পার্টিকেলকে অ্যাপ্রোচ করবে তার ভেলোসিটি ফার্স্ট পার্টিকেলের থেকে বেশি হতে হবে, বোঝা গেল? এবার ভেবে দেখো যে এই দুটো সিচুয়েশন যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মেনটেন করতে পারি তাহলে আমার ধাক্কা হচ্ছে। ওকে, সো কলিশন, কলিশন বানান কি রে? সিও ডাবল এল আই এস আই ওয়েন না সিও এল আই ডাবল এস আই ওয়েন? সিও ডাবল এল আই এস আই ওয়েন। ওকে, একটা এস। আচ্ছা, কলিশন। কলিশন আমার দু ধরনের হয়। ওকে, টু টাইপস অফ কলিশন। একটাকে আমরা বলবো ইলাস্টিক কলিশন, একটাকে আমরা বলবো ইন ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন কীরকম বলতো? মনে কর আমি একটা স্টিলের বলকে আর একটা স্টিলের ফ্লোরের উপরে ছেড়ে দিলাম। কি করলাম? একটা স্টিল বলকে একটা স্টিল ফ্লোরের উপরে ছেড়ে দিলাম। স্টিল বলটা পড়লো, ধাক্কা খেলো, উপরে উঠে এলো। স্টিল বলটা কী হলো? পড়লো, ধাক্কা খেলো, উপরে উঠে এলো। এই যে কলিশনটা হলো, এইখানে স্টিল বলটা ধাক্কা খেয়ে যে চলে এলো, এটাকে আমরা বলবো ইলাস্টিক কলিশন। আরেক ধরনের কলিশন হয় যেটাকে আমরা বলি ইনইলাস্টিক কলিশন। কীরকম? একটা কাদা ছিল, একটা বল নিলাম, কাদায় ছুঁড়ে মারলাম, বলটা কাদায় গিয়ে আটকে গেল, বেরিয়ে এলো না। বলটা চলে গেল না, কাদাটা চলে গেল না, কি হলো? বলটা কাদায় গিয়ে আটকে গেল। এই ধরনের কলিশনকে আমি বলবো ইনইলাস্টিক কলিশন। তাহলে এটা মাথায় রাখতে হবে, ইলাস্টিক কলিশন ফর স্টিল বল প্লাস ওয়াল, স্টিল ওয়াল অর ওয়াল, স্টিল বল প্লাস ওয়াল। ইনইলাস্টিক কলিশন কি? ফর এনিথিং প্লাস সাপোজ মাড। ওকে, একটা এক্সাম্পল। আজকে আমরা এই দুটো নিয়ে ডিল করব। ফার্স্টে উই উইল ডিল উইথ ইলাস্টিক কলিশন। দেখো, হ্যাঁ বল। এখন একটা কাদা লেগেছিল, তুই একটা কাদা ছুড়লি, কি হবে? সেম মেটেরিয়াল তো, ওটাই বলছি। কাদা মেটেরিয়াল, কাদা মেটেরিয়াল, কাদা অন কাদা, কি হবে? ওয়ান কাদা। তার মানে হ্যাঁ, তার মানে সেম মেটেরিয়াল না, টাইপ অফ অবজেক্টের উপর ডিপেন্ড করে। চলো একটু ভালো করে বুঝবে। আমার এখানে একটা বডি আছে যার মাস হচ্ছে m1। ওকে, অল ইনিশিয়াল ভেলোসিটিস উইল বি রিটেন বাই ইউ। ইনিশিয়াল ভেলোসিটি কী দিয়ে লিখবো? ফাইনাল ভেলোসিটি তাহলে গুড। তাহলে এর মাস m1, এর মাস m2। বুঝতেই পারছো দুটো অবজেক্টের দুটো আলাদা আলাদা মাস। এইদিকে ফার্স্ট অবজেক্ট মুভ করছে উইথ ভেলোসিটি u1, সেকেন্ড অবজেক্ট মুভ করছে উইথ ভেলোসিটি u2, রাইট? আচ্ছা, কে বেশি হবে বলতো, u1 না u2? ভালো করে বোঝো, কোলাইড করতে হবে, কে বেশি হবে? u1, গুড। তার মানে মাথায় রাখতে হবে ফর কলিশন টু টেক প্লেস u1 মাস্ট বি গ্রেটার দ্যান u2 অ্যান্ড u1 অ্যান্ড u2 মাস্ট ক্রস ইটস পাথ। আচ্ছা, আমরা আরও সোজা করি, মনে করি দুটোই এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে ভেক্টরের ঝামেলা থাকে না। আচ্ছা, এবার কি হলো, যদি এটা বেশি হয় তাহলে এটা একসময় গিয়ে এটাকে ধাক্কা মারলো। আমি ধরেই নিয়েছি দুটোর মধ্যে কলিশনটা হচ্ছে একটা ইলাস্টিক কলিশন। ওকে, আচ্ছা, যখন কলিশনটা করলো, বাবা আটকে দে ওটাকে, অভিক র্যাপ করে দে। যখন কলিশনটা হলো
তখন কি হবে, এইদিকে যখন কলিশনটা হলো একটা মোমেন্টের জন্য তো দুটো টাচ হয়ে যাবে, রাইট? যখন কলিশনটা হলো একটা মোমেন্টের জন্য তো দুটো টাচ হয়ে যাবে, তারপরে কি হবে, তারপরে U2 আর U1 এর মধ্যে কিছু একটা চেঞ্জ হবে, বাড়বে কমবে কী হবে জানি না, সেটা আমরা পরে দেখব। তবে জানি যে একটার সময় তারা টাচ হয়ে যাবে, তারপরে তারা আবার স্প্লিট হয়ে যাবে। ওকে, তাহলে ইন্টারমিডিয়েট একটা স্টেট পাবো, সেটা কি পাবো, U1 আর U2 একে অপরের সাথে টাচ হয়ে গেল। তারপরে কি দেখব, যে U1 আবার একটা ভেলোসিটি নিয়ে মুভ করতে শুরু করলো, U2 আবার আর একটা ভেলোসিটি নিয়ে, এই M1 আর একটা ভেলোসিটি নিয়ে মুভ করতে শুরু করলো, M2 অন্য একটা ভেলোসিটি নিয়ে মুভ করতে শুরু করলো। মনে করো এ মুভ করছে উইথ ভেলোসিটি V1, এ মুভ করছে উইথ ভেলোসিটি V2 বলতে পারি। ওকে, আচ্ছা মোমেন্টাম অফ মাস M1 কত বলতে ইনিশিয়ালি, গুড, তাহলে এইটাকে লিখছি P ইনিশিয়াল 1। ওকে, PI1 মানে কি, কিচ্ছু শুনতে পেলাম না, PI1 মানে গুড, তাহলে আমি লিখতে পারি যে PI1 ইকুয়ালস টু M1U1। এইটার ইনিশিয়াল মোমেন্টাম PI2, বলতো PI2 কত হবে, কত হবে, গুড। আচ্ছা, এর ফাইনাল মোমেন্টাম PF1 কত হবে, গুড, M1 গুড, PF2 কি হবে, M2V2, রাইট? আচ্ছা, আমাদের তো অনেকগুলো কনজারভেশন আছে, আমাদের মোমেন্টামের কনজারভেশন আছে, আমাদের এনার্জির কনজারভেশন আছে। তাহলে যদি মোমেন্টামের কনজারভেশন হয়, তাহলে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম কত হবে, এই মোমেন্টাম প্লাস এই মোমেন্টাম না? তাহলে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম এটাকে যদি PI লিখি, তাহলে PI কি হবে, PI1 প্লাস PI2, রাইট? আচ্ছা, বলতে পারবি টোটাল ফাইনাল মোমেন্টাম কত হবে, গুড, তাহলে টোটাল ফাইনাল মোমেন্টাম PF উইল বি PF1 প্লাস PF2, তাই না? আচ্ছা, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে বলতে পারি যে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম আর টোটাল ফাইনাল মোমেন্টাম ইকুয়াল হবে, বলতে পারি। তাহলে ফ্রম ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম লেখো, ফ্রম ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমি লিখতে পারি কি, যে P ইনিশিয়াল ইকুয়ালস টু P ফাইনাল। P ইনিশিয়াল মানে PI1 প্লাস PI2, তাহলে M1U1 প্লাস M2U2, তাহলে লিখব M1U1 প্লাস M2U2। PF মানে PF1 প্লাস PF2, M1V1 প্লাস M2V2, তাই লিখব ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2, রাইট? এই এক্সপ্রেশনটাকে আমরা নাম দেব 1। আচ্ছা, ফ্রম এক্সপ্রেশন 1 দেখো আমরা কি লিখতে পারি। ফ্রম এক্সপ্রেশন 1 আমরা লিখতে পারি যে M1 এর টার্মগুলোকে এক পাশে নিয়ে আসবো, M2 টার্মগুলোকে এক পাশে রেখে দেবো। তাহলে M1 এর টার্মগুলোকে এক পাশে নিয়ে আসলে এখানে U1 আছে, এখানে কি আছে, M1V1, তাহলে এ পাশে নিয়ে আসলে লিখতে পারি যে U1 মাইনাস V1 লিখতে পারি, ইকুয়ালস টু M2 টার্মগুলোকে এক জায়গায় করব, এখানে V2 আছে, এখানে প্লাস U2 আছে, এটাকে ও পাশে নিয়ে গেলাম, লিখতে পারি V2 মাইনাস U2, রাইট? এই এক্সপ্রেশনটাকে 1 দিলাম, এটাকে ছেড়ে দাও, ডান। আচ্ছা, তাহলে আমরা মোমেন্টামটা বুঝেছি। আচ্ছা, এই বডি দুটো তো মুভ করছে, যে কোনো মুভিং বডির মধ্যে কি এনার্জি থাকে, হ্যাঁ, যে কোনো মুভিং বডিতে কি এনার্জি থাকে, গুড, তাহলে এর কাইনেটিক এনার্জিকে KI1 KI2 লিখছি। তাহলে যদি এটা হয় KI1, এটা KI2, তাহলে এটা কি হবে, KF1, এটা কি, ওকে, কাইনেটিক এনার্জি 1 KI1 কত হবে রে, গুড, হাফ M1U1 স্কোয়ার। বলতো KI2 কি হবে, গুড, KI2 হবে হাফ
m2 u2 স্কোয়ার। বলতো kf1 কি হবে? গুড, তাহলে হাফ m1 v1 স্কোয়ার। kf2 কি হবে? গুড, সো হাফ m2 v2 স্কোয়ার, রাইট? আচ্ছা, কনজারভেশন অফ এনার্জি কি বলে? টোটাল ইনিশিয়াল এনার্জি উইল বি ইকুয়াল টু টোটাল ফাইনাল এনার্জি। আচ্ছা, টোটাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, টোটাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে? গুড, তাহলে এটাকে কেআই লিখবো, উইল বি কেআই1 প্লাস কেআই2, তাই না? টোটাল ফাইনাল কাইনেটিক এনার্জি কি হবে? ইয়েস, তাহলে টোটাল ফাইনাল কাইনেটিক এনার্জি কি হবে? kf ইকুয়ালস টু kf1 প্লাস kf2, তাই না? দুটোকে ইকুয়েট করে দেবো, তাহলে কে আই আর kf কে ইকুয়েট করে দেবো। তাহলে অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি লেখো, অ্যাকর্ডিং টু ল অফ কনজারভেশন অফ এনার্জি কি লিখতে পারি? কেআই ইকুয়ালস টু kf। তার মানে দুটোকে যদি ইকুয়েট করে দিই তাহলে আমি কি দেখতে পারবো যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার লিখে দিলাম। তাহলে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। আচ্ছা, সব দিকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হাফগুলো কেটে যায়। ভালো করে দেখো, সব দিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ কেটে যাবে। গুড, তাহলে এখানে লিখতে পারি যে m1 u1 স্কোয়ার m2 u2 স্কোয়ার m1 v1 স্কোয়ার m2 v2 স্কোয়ার লিখতে পারি। ঠিক আগের বারের মতো এবারও একই জিনিস করব। কি করব? m1গুলোকে একদিকে নিয়ে যাব, m2গুলোকে একদিকে নিয়ে আসবো। যদি m1গুলোকে একদিকে নিয়ে আসি, এখানে একটা m1 আছে, এখানে একটা m1 আছে, কি লিখবো বলতো? m1 u1 স্কোয়ার মাইনাস এখানে কে আছে? গুড, ইকুয়ালস টু m2 এখানে আগে থেকে কে ছিল? v2 স্কোয়ার মাইনাস, ওকে, ভিগুলোকে মাথায় গোল গোল দিচ্ছি আর ইউগুলোকে এক সেকেন্ড, v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। ওকে, ভালো করে দেখ, m2 v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, ভিগুলোকে মাথায় গোল্লা দিচ্ছি। ওকে, আচ্ছা, এই এক্সপ্রেশনটাকে আমরা এক্সপ্রেশন নাম্বার 2 দিলাম। এক্সপ্রেশন নাম্বার 1 কি পেয়েছিলাম? এক্সপ্রেশন নাম্বার 1 পেয়েছিলাম m1 u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2 v2 মাইনাস u2, তাই না? আচ্ছা, নবনীলোট বোঝো, নবনীলের জায়গায় যা তাড়াতাড়ি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2 নম্বর ইকুয়েশনকে যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করে দিই, লিখতে পারি যে 2 ডিভাইড বাই 1, 2 কত? m1 u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়ালস টু m2 v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার, রাইট? এটাকে কত দিয়ে ডিভাইড করছি? ইকুয়েশন 1 দিয়ে। তার মানে কত দিয়ে ডিভাইড করছি? m1 u1 মাইনাস v1 বাই m2 v2 মাইনাস u2, তাই না? আচ্ছা, m1 কেটে গেল, m2 কেটে গেল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি ফর্মুলা? গুড, তার মানে এটাকে লিখতে পারি যে এখান থেকে u1 মাইনাস v1 u1 প্লাস v1 লিখতে পারি বাই u1 মাইনাস v1 লিখতে পারি ইকুয়ালস টু v2 মাইনাস u2 v2 প্লাস u2 বাই v2 মাইনাস u2 লিখতে পারি। আচ্ছা, কি করছি দেখ, এই মাইনাস মাইনাস টার্মগুলো দেখ আমার কমন পড়ে গেছে, কেটে গেল। তাহলে ফাইনাল ইকুয়েশন কি পেতে পারি? অর ইয়েস, u1 প্লাস v1 ইকুয়ালস টু u2 প্লাস v2। বক্স করো, বক্স করে এটাকে না বক্স 3 দাও, আর বক্স 3 ইজ ভেরি ভাইটাল বক্স, মার্ক করে নাও। এখান থেকে
আমরা শুরু করব আমাদের পরের পার্ট। দেখো একটু রিগোরাস ক্যালকুলেশন আছে, কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি পেলাম, যে u1 প্লাস v1 ইকুয়ালস u2 প্লাস v2, এটা পেয়েছি না? আচ্ছা, আমাকে এই v1 আর v2টাকে বার করতে হবে। কাকে বার করতে হবে? v1 আর v2। কার কার টার্মে বার করতে হবে? দেখো v1 আর v2 যাকেই বার করতে হোক, এই ভিটাকে বার করতে হবে u1 u2 m1 m2, কারণ এই কটা জিনিসই আমার জানা থাকবে, এর বাইরে আমি কিন্তু কিছু জানি না। বুঝতে পেরেছো? ইনিশিয়াল কন্ডিশন যা হবে আমি একমাত্র সেটাই জানতে পারবো, তাই যা বার করতে হবে সব ইন টার্মস অফ ইনিশিয়াল কন্ডিশনই আমাকে বার করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে u1 প্লাস v1 হলো u2 প্লাস v2। ধরো আমি v1 বার করতে চাইছি, তাহলে v2 দিয়ে একটা এক্সপ্রেশন তৈরি করব। তাহলে ফর v1 কি করব? v2 ইকুয়ালস টু u1 প্লাস v1 মাইনাস u2 লিখতে পারি। আচ্ছা, আমরা ইকুয়েশন নাম্বার 1 কি করেছিলাম মনে করে দেখো। অ্যাট 1 আমরা করেছিলাম m1 u1 মাইনাস v1 ইকুয়ালস m2 v2 মাইনাস u2, মনে পড়ছে? করেছিলাম এরকম। এখানে v2-র জায়গায় বসিয়ে দেবো। তাহলে কোথায় বসাবো? এই জায়গায় বসাবো। তাহলে অর এইটাকে বসাচ্ছি এইখানটাতে, কি পাই? m1 u1 মাইনাস v1 ইকুয়ালস m2। ভালো করে দেখবে, v1-এর জায়গায় v2-র জায়গায় বসাচ্ছি u1 প্লাস v1 মাইনাস u2 মাইনাস u2, রাইট? অর m1 u1 মাইনাস v1 ইকুয়ালস টু m2, দেখো u1 প্লাস v1 মাইনাস 2u2। এবার উদ্দেশ্য কি? আমরা যে এক্সপ্রেশনটা বার করব সেখানে u1 আর u2 বলে দুটো আলাদা আলাদা টার্ম রাখার চেষ্টা করব। তাহলে আমার এখান থেকে কি করতে হবে? u1গুলোকে আলাদা করতে হবে, u2গুলোকে আলাদা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে সব ভেলোসিটিগুলো পার্ট পার্ট করে ভাগ করব। তাহলে আগে সব এক জায়গায় করে নিলাম। তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়ালস m2 u1 প্লাস m2 v1 মাইনাস 2 m2 u2। ওকে, u1 u1 এক জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, v1টাকে যেহেতু বার করতে চাইছি, v1টা নিয়ে আসি, এইগুলোকে ওপাশে দিয়ে দিই। তাহলে m2 v1 আছে, তাহলে মাইনাস m1 v1 প্লাস m2 v1, তাহলে এটা এই পাশে আসলে মাইনাস m2 v1 ইকুয়ালস টু, দেখো m1 u1 আছে, এই পাশে যেগুলো রয়েছে লিখে দিলাম m2 u1 মাইনাস 2 m2 u2, m1 u1 আছে ওপাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস m1 u1। ওকে, দেখো সবগুলোর আগে মাইনাস আছে এটা ছাড়া, তাই না? তাহলে সবগুলোকে প্লাস করে দেবো, শুধু এটার আগে মাইনাস করে দেবো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে তাই হয়। আচ্ছা, সেটা করার আগে আমি কি করব? v1কে কমন নিলাম, তাহলে এখানে মাইনাস m1 মাইনাস m2, তাহলে এইগুলো সব বললাম কি, বাকিগুলোকে প্লাস ইমাজিন করে নেব। তাহলে v1 m1 প্লাস m2 ডান ইকুয়ালস টু, দেখো u1কে কমন নিচ্ছি, u1-এর এখানে আছে m1, এখানে আছে মাইনাস m2, তাহলে এটা কি হবে? m1 মাইনাস m2। ক্লিয়ার? ডান। এখানে কি আছে? প্লাস 2m2 ইন্টু u2। পরিষ্কার? v1-এর সাথে আছে m1 প্লাস m2, v1 বার করতে চাই, তাহলে এটা দিয়ে কি করব? ডিভাইড করে দেবো। তাহলে যদি ডিভাইড করে দিই কি পাই? और v1 ইকুয়ালস টু, দেখো m1 মাইনাস m2 লিখবো m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 বাই আবার এটা m1 প্লাস m2 ইন্টু u2। এই এক্সপ্রেশনটাকে বক্স করে দাও, এইটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন অফ v1। বুঝতে পেরেছো সবাই? কিছুই না, জাস্ট একটা রিগোরাস ম্যাথামেটিক্স, আর কিচ্ছু নয়। কি করে বার করলাম? আমরা v2 ইকুয়ালস টু কিছু দিয়ে একটা পুট করে দিয়ে বার করলাম। পরিষ্কার? ওকে, সেম জিনিস আমরা করব। এখানে v1 বার করেছি, এবার বার করতে চাই v2। v2 বার করতে গেলে কাকে রিপ্লেস করব? v1কে। তাহলে এখান থেকে হ্যাঁ
হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বার করতে চাই V2কে, তাহলে V2 বার করতে গেলে কাকে পুট করব? V1কে। তাহলে অর V1 ইকুয়ালস টু কী হবে? U2 প্লাস V2 মাইনাস U2 প্লাস V2 মাইনাস U1। ক্লিয়ার? এই এক্সপ্রেশনে পুট করব। তাহলে এই এক্সপ্রেশনে পুট করলে V1 এর জায়গায় পুট করব, তার মানে এইটাকে পুট করব এই জায়গাটাতে। হ্যাঁ বল, কোনটা বল? এই ব্লুটা U1 প্লাস V1 হচ্ছে U2 প্লাস V2। এই এক্সপ্রেশনটা আমার এক্সপ্রেশন নাম্বার 1 মনে আছে? এই এক্সপ্রেশনটা আমার এক্সপ্রেশন নাম্বার 3 বার করেছিলাম, দিয়ে স্টার করতে বলেছিলাম, মনে পড়েছে? সেইখান থেকে আগে কি করেছিলাম? V2টাকে ইকুয়ালস টু বাকিটা দিয়ে রিপ্লেস করেছিলাম V1 এর ভ্যালু পাওয়ার জন্য। এবার আমি পেতে চাইছি V2, তাহলে এই ক্ষেত্রে V1কে দিয়ে রিপ্লেস করাতে হবে। তাহলে V1 ইকুয়ালস টু U2 প্লাস V2 মাইনাস U1। V1 কোথায় আছে? একমাত্র এই জায়গায়, তাহলে এই জায়গায় এর ভ্যালুটা কী করব? বসিয়ে দেবো। পরিষ্কার? আচ্ছা, তাহলে এখানে বসালে কি পাই? অর দেখো M1 U1 মাইনাস M1 V1 ইকুয়ালস টু V1 এর জায়গায় বসাবো হচ্ছে V1 এর জায়গায় বসাবো U2 প্লাস V2 মাইনাস U1 ইকুয়ালস টু M2 V2 মাইনাস U2। ওকে, দেখো মাইনাস আছে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। অর M1 U1 মাইনাস U2 মাইনাস V2 প্লাস U1 ইকুয়ালস টু M2 V2 মাইনাস U2। আচ্ছা, উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য থাকবে যে V2টাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। দেখো এখানে একটা V2 আছে, এখানে একটা V2 আছে, ভেঙে ফেলবো আগে পুরোটা। M1 U1 মাইনাস M1 U2 মাইনাস M1 V2 প্লাস M1 U1। আচ্ছা, তাহলে 2M1 U1 একবারে লিখে দিতে পারি। তাহলে 2M1 U1 ইকুয়ালস টু M2 V2 মাইনাস M2 U2। ক্লিয়ার? ওকে, এবার কি করছি? V2টাকে রাখবো। তাহলে এখানে একটা V2 আছে, এখানে একটা V2 আছে, তাহলে লিখবো দেখো এইটাকে এ পাশে নিয়ে যাব, এইটাকেও ও পাশে নিয়ে যাব, V2টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস M1 V2। ক্লিয়ার? এই V2টাকে নিয়ে আসছি, তাহলে মাইনাস M2 V2 ইকুয়ালস টু মাইনাস M2 U2। 2M1 U1কে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 2M1 U1। M1 U2কে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস 2M1 U2। বোঝা গেল? দেখো যেগুলো মাইনাস আছে বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এইগুলো প্লাস হয়ে যাবে, আর এটা কি হবে? এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে একই লজিক। তাহলে কি করব? অর V2 কমন নেব, M1 প্লাস M2। এখানে দেখো U2 কমন নেব, তাহলে U2 কমন নিলে কি পাই? 2M1 না, এটা না, M1 U2। হ্যাঁ, মাইনাস M1 U2, এটা একটা হবে, ঠিক আছে? দেখে নাও, মাইনাস M1 U2 মাইনাস M1 U2, তাহলে কি হলো? U2 M2 মাইনাস M1 প্লাস 2M1 U1। বোঝা গেছে? তাহলে M1 প্লাস M2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে ডিভাইড করলে কি পাই? অর V2 ইকুয়ালস টু দেখো M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু U2 প্লাস 2M1 বাই M1 প্লাস M2 ইন্টু U1। এইটাকেও একটা বক্স করে রেখে দাও। ক্লিয়ার? এটাকেও একটা বক্স করে রেখে দাও। দেখো এত বড় ইকুয়েশন আমাদের মনে রাখাটা না খুব কঠিন হয়ে যায়, মানে এত বড় ইকুয়েশন মনে রাখাটা যথেষ্ট টাফ। এটা মনে রাখার একটা ট্রিক আছে। ওকে, দেখো মনে রাখার একটা ট্রিক আছে, সেই ট্রিকটাকে একটু দেখো। ধরো তুমি ভেলোসিটি অফ দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বডি বার করতে চাইছো, তাহলে তুমি কি বার করতে চাইছো? V2 বার করতে চাইছো। ওকে, যখন V2 বার করবে তাহলে বড় টার্মটা U2 সাথে থাকবে। কি বললাম? V2 বার করলে বড় টার্ম কার সাথে থাকবে?
ইউ টু, আর বড় টার্মেই মাইনাস আছে, দেখো ছোটো টার্মে কোনো মাইনাস আছে না, তাহলে যখন ভি টু বার করবে বড় টার্ম কার সাথে থাকবে, শুনতে পাইনি, কার সাথে, ওকে, ভি ওয়ান বার করলে বড় টার্ম কার সাথে থাকবে, গুড, তাহলে ভি টু লিখবো, একটা দাগ দেবো, দিয়ে আগে লিখে দেবো ইউ টু, ওকে। ভি টু যখন করব, ইউ টু যখন থাকবে, মাইনাস করতে হবে, যেহেতু টু এর ব্যাপার বার করছি, তাহলে প্রথম মাসটা হবে এম টু, বোঝা গেল। তাহলে বাকিটা থাকলো কি, এম ওয়ান, নিচে সবসময়ের জন্য এম ওয়ান প্লাস এম টু, এটা কমন, এটা মুখস্থ করার কিছু নেই, প্লাস এখানে কি হবে ইউ ওয়ান, ইউ ওয়ানের সাথে যে থাকবে, মানে যে পড়ে থাকবে বাকি, তাহলে ইউ ওয়ান হলে এম ওয়ান তার টোয়াইস হবে, বাই এম ওয়ান প্লাস এম টু। একই লজিকে যদি ভি ওয়ান বার করি, তাহলে বড় টার্মটা কার সাথে থাকবে, ইউ ওয়ান, তাহলে এখানে লিখে দেবো ইউ ওয়ান, পরিষ্কার হলো। আর ছোটো টার্মটা কে পড়ে আছে, ইউ টু, ইউ টু মানে চোখ বন্ধ করে কি লিখবো এখানে, টু, গুড, তাহলে টু এম টু, যে এখানে সে এখানে, তাহলে যে এখানে সে এখানে, বাই নিচে কী হয় সবসময়, গুড। আচ্ছা, বড় টার্মটা যার সাথে থাকে উপরে কী হয়, মাইনাস না প্লাস, মাইনাস, ওয়ান ওয়ান হলে প্রথমে কে থাকবে, গুড, তাহলে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। যে এক্সপ্রেশনটা বার করেছো দেখো মেলে কিনা, ঝট করে দেখো, হ্যাঁ, এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু, এম দিয়ে লিখবো, ঠিক আছে। এম ওয়ান প্লাস এম টু টোটাল মাস, দরকার নেই আমার ওটা লেখার, ওভার জেনারেলাইজেশনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা এসছে, দেখে নিয়েছো, তাহলে এইটা হচ্ছে মনে রাখার ট্রিক, কারণ এত বড় ডেরিভেশন করে আমরা বারবার মনে রাখবো না, ওকে। হ্যাঁ, পরীক্ষা দিতে পারে ডেরিভেশন, পরীক্ষা হলে পরীক্ষা দিতে পারে। আচ্ছা চলো, এইটুকু আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা কি করব, এই এক্সপ্রেশনটা যেটা ডান দিকে লিখেছি ওটা লিখে রেখে দেবো, ওকে। এবার কিছু স্পেশাল কেস করব, সবাই লেখা বন্ধ করো, ওকে। কিছু স্পেশাল কেস করব। কেস ওয়ান, যখন এম ওয়ান ইকুয়ালস টু এম টু ইকুয়ালস টু এম, পড়া আছে এখন, যখন এম ওয়ান ইকুয়ালস টু এম টু হবে, বলতো ভি টুর ক্ষেত্রে এই টার্মটা এক্সিস্ট করবে না, তাহলে ভি টুকে আমি কী লিখতে পারি, তখন ভি টুকে কী লিখবো বলতো, তাহলে এই টার্মটা নেই, তাহলে জিরো, তাহলে লিখবো জিরো প্লাস এই টার্মটা কী হবে, এম ওয়ান ইকুয়ালস টু এম টু, তাহলে টু এম বাই এম প্লাস এম, তাহলে টু এম বাই টু এম না, তাহলে ভি টু ইকুয়ালস টু কী হলো, ইউ ওয়ান, বোঝা গেল কথাটা। ভি ওয়ান কী হচ্ছে, ভি ওয়ান কী হচ্ছে না, এম ওয়ান মাইনাস এম টু, তাহলে এম মাইনাস এম কত হচ্ছে, জিরো, টু এম বাই এম প্লাস এম মানে টু এম বাই টু এম কী হলো, ওয়ান, তাহলে ভি ওয়ানটা কী হচ্ছে, ইউ টু, তাহলে ভি ওয়ান কী হচ্ছে, এই দেখ, টু এম বাই এম প্লাস এম ইন্টু ইউ টু, তাই না, তাহলে টু এম বাই টু এম ইন্টু ইউ টু, তাহলে কী হয় শুধু, বুঝতে পেরেছিস, আচ্ছা গেল, তাহলে এইটুকু পরিষ্কার হলো। এবার করছি আমরা আর একটা স্পেশাল কেস। আচ্ছা, এইটাকে কি বোঝা গেল, তার মানে ভি টু যদি ইউ ওয়ান হয় আর ভি ওয়ান যদি ইউ টু হয়, তার মানে কী হলো, এই যে দুটো বল আসছিল, এ আসছিল সাপোজ 5 মিটার পার সেকেন্ডে, এ আসছিল 3 মিটার পার সেকেন্ডে, কোলাইড করলো, এ চলে যাবে 3 মিটার পার সেকেন্ডে, এ ছুটবে 5 মিটার পার সেকেন্ডে, তাই না, মজার জিনিস না। আচ্ছা, এরকম ভাব যে আমরা যখন, হ্যাঁ এরকম ভাব যে আমরা যখন স্ট্রাইকার দিয়ে গুটিকে মারি, মেরেছি তো স্ট্রাইকার দিয়ে গুটি, তাহলে স্ট্রাইকারটা প্রথমে জ্বলে যায়, দিয়ে গুটিটায় ধাক্কা খায়, তারপরে কি হয়, গুটিটা জ্বলে যায়, স্ট্রাইকারটা দাঁড়িয়ে যায় বা স্লো হয়ে যাবে। একই গুটি দিয়ে যদি মারি, সেম মাস একই গুটি, একটা গুটি দিয়ে আর একটা গুটিকে মারলাম, তাহলে একটা গুটি দাঁড়িয়ে ছিল, একটা গুটি দিয়ে মারলাম, যে গুটিটা দিয়ে মারলাম দেখবি সেটা দাঁড়িয়ে গেছে, আর যেটা দাঁড়িয়ে ছিল সেটা দেখবি ছুটতে শুরু করেছে। খেয়াল করে দেখেছিস, ক্যারাম বোর্ড কে খেলেছিস, হ্যাঁ, তাহলে সব বাবা খেলা হবে, আচ্ছা ঠিক আছে, বুঝেছি। চলো, কেস টু, কেস টু এর 3টে সাবপার্ট আমাকে করতে হবে, ওকে। কেস টু কী বলছে, কেস টু বলছে যদি সেকেন্ড যে বডিটা ছিল যার ভেলোসিটি ছিল ইউ টু, যদি সেটা জিরো হয়, তাহলে কেস টু বলছে ওয়েন ইউ টু ইকুয়ালস টু জিরো, বলতো ভি টু কী হবে,
গুড, তাহলে এই ক্ষেত্রে ভি টু কী হবে দেখো, ভি টু হবে হচ্ছে ইউ টু জিরো, তাহলে টু এম ওয়ান ইউ ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু, তাহলে এটা হবে টু এম ওয়ান ইউ ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। আর ভি ওয়ান কী হবে বলতো, ইউ টু জিরো, তাহলে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু, তাহলে এটা হবে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান, তাই না? আচ্ছা, এটা কখন, যখন ইউ টু জিরো। এর তিনটে কেস আছে, ওকে। ফার্স্ট কেস, এর কেস এ হচ্ছে যখন এম ওয়ান ইকুয়ালস টু এম টু ইকুয়ালস টু এম, কী হবে, ভি টু কী হবে, তাহলে ভি টু হলো ইউ ওয়ান, তাই তো? তাহলে এখানে ভি টু হলো কত, ইউ ওয়ান, আর ভি ওয়ান কী হবে, ইউ টু তো নেই, তাহলে ভি কী হলো, আচ্ছা এটা সেম মাস, তাহলে এম ওয়ান মাইনাস এম টু কি, জিরো, সেম মাস, তাহলে ভি ওয়ান কী হবে, জিরো। তাহলে আমরা বুঝতে পারলাম ঠিক আমাদের গুটির গল্পটা, যে একটা দাঁড়িয়েছিল, ধাক্কা মারলো, তাহলে যে ধাক্কা মারলো সে দাঁড়িয়ে গেল, যে দাঁড়িয়েছিল সে ছুটতে শুরু করলো। ইউ টু জিরো কী হচ্ছে, এই হচ্ছে দুটো গুটি, এই গুটিটা মোশানে ছিল, এ রেস্টে ছিল, এ এসে একে ধাক্কা মারলো, দেখা গেল যে এ রেস্টে থেকে গেল, এক নম্বরটা আর দুই নম্বরটা ছুটতে শুরু করলো। হ্যাঁ, কারণ আমরা একটা পারফেক্ট সিচুয়েশানে কাজ করি না, এইটা যা ধরছি সব আইডিয়াল, বুঝতে পেরেছিস? আচ্ছা গেল। নেক্সট হচ্ছে, ওকে, নেক্সট হচ্ছে কেস বি। কেস বি বলছে when m1 greater than m2, ভালো করে বুঝবি, কে গ্রেটার দ্যান কে, m1 গ্রেটার দ্যান m2, ওকে। প্রথমে আসবো v2তে। আচ্ছা v2, দেখ m1 যদি গ্রেটার দ্যান m2 হয়, তাহলে এরমভাবে ভাব যে m1 প্লাস m2, ধর m1 হচ্ছে 10,000, m2 হচ্ছে 0.5, তো m1 প্লাস m2 কত হবে, 10,000ই ধরতে পারি। তার মানে যদি m1 গ্রেটার দ্যান m2 হয়, তাহলে m1 প্লাস m2 অলমোস্ট ইকুয়ালস টু m1 ধরতে পারি না? তাহলে এটাকে লিখতে পারি 2m1 বাই m1 ইন্টু u1, তাহলে এটাকে লিখতে পারি 2u1, রাইট? আচ্ছা চলে আসি এটাই, v1 কি হবে, দেখ এটা m1 মাইনাস 10,000 মাইনাস 0.5, কী লিখবো, 10,000, তার মানে এটাকেও তো লিখতে পারি m1, 10,000 প্লাস 0.5 কত লিখবো, 10,000, তাহলে নিচেও তো লিখতে পারি m1, কারণ m1 তো 10,000, রাইট? m2টাকে খুব ছোট ধরছি, m1টাকে অনেক বড় ধরছি। সাপোজ m1টা হচ্ছে 1,00,000, m2টা হচ্ছে 0.00005, তো ওটার সাথে বাদ দেওয়া বা যোগ করা কী যায় আসে, m2কে m1-এর কাছাকাছি নিয়ে গেলে তো উপরের কেসটা হয়ে গেল, m2কে যদি m1-এর কাছাকাছি নিয়ে যায় তাহলে তো উপরের কেসটা হয়ে গেল। বোঝা গেল কথাটা, যে যখন ওটা সেম হলো, যদি কাছাকাছি না হয় অন্য কোনো ভ্যালু হয়, তার জন্য এই এক্সপ্রেশন। বোঝা গেল কথাটা? তাহলে এইটাকে লিখতে পারি m1 বাই m1 ইন্টু u1, এটা এটা কেটে গেল, তাহলে এটা কি হলো u1। তার মানে কি বুঝলাম, তার মানে বুঝলাম যে যদি মাস ওয়ানটা অনেক বড় হয়, তাহলে মাস ওয়ানটা এসে যখন মাস টুটাকে ধাক্কা মারবে, মাস ওয়ান যে স্পিডে যাচ্ছিল, দেখ ও সেই স্পিডেই যাচ্ছে, v1 একই রয়েছে, v1 আর u1 সেম, তাই না? তাহলে ও যে স্পিডে আসছিল ও সেই স্পিডে যাচ্ছে, কিন্তু যে দাঁড়িয়েছিল ও তাকে ধাক্কা মেরে তার স্পিড ডবল করে দিয়েছে। তার মানে এখান থেকে কী বোঝাচ্ছে, যে এইটা হয়তো অনেক বড় একটা বডি m1, এ এসে ধাক্কা মেরেছে একটা ছোটো বডি m2কে, m2 আছে রেস্টে, m1 আছে মোশানে, রাইট? সাপোজ এ 10 মিটার পার সেকেন্ডে মুভ করছিল, কলিশন হলো, দেখা গেল কলিশনের পর ছোট বডিটা চলে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে, কিন্তু বড় বডিটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? v2টা হচ্ছে আমার এক্সপ্রেশনে আছে 2m1 বাই m1 প্লাস m2, m1টা বড়, তাহলে 2m1, m1 প্লাস m2কে কী ধরবো, তাহলে m1ই ধরবো, কারণ m1 তো বড়, অনেকটাই বড়, ইগনোর করবো না নিশ্চয়ই। তাহলে 2m1 বাই m1 কী হলো, কেটে যাবে, তাহলে 2u1। বোঝা গেছে? ওকে, লাস্ট কেস
এইটার লাস্ট কেস, কেস সি, যদি M2 গ্রেটার দ্যান M1 হয়, M2 গ্রেটার দ্যান M1, তাহলে নিচের পার্টটা অনেক বড় না? হ্যাঁ, নিচের পার্টটা বড়, তাহলে M1 প্লাস M2 কী হবে? ইগনোর করতে পারি না। ধর M1 হচ্ছে 0.005 বাই 0.005, M2 হচ্ছে 10⁻27 ইন্টু U1। তার মানে কী হবে? নিশ্চয়ই 1/10⁻27 ইন্টু U1 এরকম হচ্ছে না? 1/, এত বড় একটা জিনিস, 1/, এনিথিং খুব বিগ কী হয়? টেন্স টু 1/, খুব বিগ কিছু কী হয়? টেন্স টু 0, নালিফাইড না, টেন্স টু 0। বোঝা গেল? তাহলে যদি M2 খুব বড় হয়, তাহলে এটা 1/, সামথিং খুব বড় হচ্ছে, তাহলে এটা কি হবে? V2 উইল টেন্ড টু 0। বোঝা গেল কথাটা? হ্যাঁ। নেক্সট হচ্ছে যে V1 এর কী হবে? V1 M1 মাইনাস M2, M1 প্লাস M2, M2 অনেক বড়, M1 খুব ছোট, তাহলে M1 মাইনাস M2তে M2 কি খুব একটা পাল্টাবে না? তাহলে মনে কর তুই 0.5 মাইনাস 10,000 করেছিস, 10,000 করেছিস, তাহলে কি হবে? নিশ্চয়ই মাইনাস 999.5 না? বোঝা গেল কথাটা? 9999.5 না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এটা মাইনাস অফ সামথিং, তাহলে মাইনাস ভ্যালুটা অলমোস্ট M2-র কাছে না? তাহলে কি হলো? এটা হয়ে গেল কি? মাইনাস M2। তাহলে এটা কি হবে? মাইনাস M2 বাই M1 প্লাস M2 যোগ করলে কত হয়? সেই M2। তাহলে মাইনাস M2 বাই M2 ইন্টু 1 কেটে গেল, তাহলে কি হলো? মাইনাস U1। তার মানে এখানে কি হচ্ছে যে একটা বডি, ভারী বডিটা দাঁড়িয়ে আছে, যেমন দেওয়াল, ভারী বডিটা দাঁড়িয়ে আছে, আমি কি করলাম? একটা ছোট পিংপং বল যেটা হালকা, সেটাকে ছুঁড়ে মারলাম, কি দেখি আমরা? ও কি নড়ে যায়? দেওয়াল চলে যায় না, দেওয়াল দাঁড়িয়েই থাকে। পিংপং বল কী হয়? মাইনাসে চলে আসে, তার মানে পেছন দিকে চলে আসে। বোঝা গেল? তাই দেখ V1 মানে যে বডিটা ছুঁড়েছি তার ভেলোসিটি মাইনাসে। ক্লিয়ার? এরপরে আরও করানো যায়, কিন্তু তোমরা আগে এটুকু হজম করো বাড়িতে। আচ্ছা, 1 সেকেন্ড। আচ্ছা দেখ, একটুখানি এই জায়গাটা দেখি। রেশমি যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে, স্যার এইটা কি করে টেন্স টু 0 হলো? ভালো করে বোঝো কথাটা, যে কি করে টেন্স টু 0 হচ্ছে। দেখো এই যে এক্সপ্রেশনটা, এখানে কি আছে? 2M1U1 বাই M1 প্লাস M2, তাই না? সহজ করে কর। তাহলে আমি লিখছি V2 হচ্ছে 2M1U1 বাই M1 প্লাস M2। ঠিক আছে? আমাকে একটা কথা বল, তুই এমন একটা ভ্যালু ধর যেখানে M2 ভেরি ভেরি গ্রেটার দ্যান M1, একটা ভ্যালু বল M1 আর M2-র। ওকে, তাহলে M2 ধরছি 10,000, M2 কত ধরছি? 10,000, M1 কত ধরছি? 10 ধরছি, ওর 10 পছন্দ হচ্ছে, 10 ধর। ওকে, তাহলে এখানে বসাতে পারি 2 ইন্টু M1 এর জায়গায় 10 বাই 10 প্লাস 10,000 বসাতে পারি, ইন্টু U1 বসাতে পারি। U1 এর একটা ভ্যালু ধরছি, সাপোজ U1 হচ্ছে চলো 100 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে ধরছি 100 মিটার পার সেকেন্ড ধরতে পারি। তাহলে এটা কত হচ্ছে? 20 বাই 10010 এরকম হচ্ছে না? ইন্টু 100 এমন হচ্ছে না? বোঝা গেল কথাটা? তাহলে দেখ এইটা কেটে যাচ্ছে, 2 বাই 1000, তার মানে এটাকে অলমোস্ট 2 ইন্টু 0.001 বলতে পারি অলমোস্ট। তার মানে এটাকে বলতে পারি ইন্টু 100, তার মানে 0.002 ইন্টু 100, তার মানে 0.2 বলতে পারি। তাহলে একটা বডি যে 100 মিটার পার সেকেন্ডে আসছে, ভাবতে পারি 100 মিটার পার সেকেন্ড অনেক, কিন্তু 100 মিটার পার সেকেন্ড অনেক। 18/5, তার মানে কত হচ্ছে? 3 5 15 3 4 মানে 3.5, মানে 350-400 কিলোমিটার পার আওয়ারে একটা বল ছুটছিস, যেটা ফেরত যাচ্ছে 0.2 মিটার পার সেকেন্ডে, মানে ফেরত যাচ্ছে না, যেটা সামনের দিকে এগোচ্ছে 0.2 মিটার পার সেকেন্ডে, মানে কিছুই না। এবার তুই ধরেছিস এখানে অর্ডারটা 10,000 আর 10, M2 যদি ভেরি ভেরি গ্রেটার দেন M1 হয়, ওটা যদি 10 লাখ হয়, আর এটা যদি 0.10⁻⁻5 হয়, তবে ঠিকঠাক হয়। তাহলে ভাব যে অত জোরে এসে যদি একটা বডিকে মারে, তা কী হবে তার? একটা পিংপংকে তুই বুলেটের স্পিডে এসে লরিকে মারলি, কী হবে? লরি বলুই। হ্যাঁ, যাই হোক, কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে?
ওকে, পরিষ্কার? চলো।